নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন পারফেক্ট ওম্যান কাকে বলে? পারফেক্ট ওম্যান বা পারফেক্ট হোম মেকারের সঠিক ডেফিনেশনই বা কী? আমরা প্রত্যেকেই এতটাই পারফেক্ট হতে চাই যে আমাদের ছোট ছোট নানান ভুলগুলো, নানান বিষয়গুলো আমাদের চোখে পড়ে না, আর এভাবেই আমরা একটু একটু করে ডিপ্রেশনে চলে যাই। নিজের ঠিক ভুলের জ্ঞান থাকে না। এর জন্যই একটা সুস্থ পরিবেশে থাকাটা ভীষণ জরুরি, যাতে আর যাই হোক না কেন পজিটিভ চিন্তাভাবনার সাথে থাকতে পারি। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। লেট হয়েছে বলতে 6:30 বেজে গেছে। লেট করে উঠলেও নিজেকে 5-10 মিনিট সময় দিয়ে তারপর ঘরের যাবতীয় কাজে হাত দিয়েছি। হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তার সাথে আমাদের 3 জনের ব্রেকফাস্ট করাও কমপ্লিট। সোনার কলেজ আছে, কলেজে যাবে, তো আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে ওর ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করব। বেশ অনেক দিন হয়েছে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করা হয়নি। দেখে পরিষ্কার মনে হলেও অনেক দিন ধরেই বেড কাভারটা পেতেছি, তাই ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই। ঘর যেমনই হোক না কেন, পরিষ্কার গোছানো ঘরে যে শান্তি পাওয়া যায় বলে বোঝানো যায় না। এর সাথে আমাদের মুডটাও নির্ভর করে। যেই মুড আমাদের সারা দিন কেমন যাবে সেটা ঠিক করে। একদিনে সেটা কেউ অনুভব করতে পারবে না। দীর্ঘদিন থাকতে থাকতে নিজের মধ্যে এবং বাড়ির সবার মধ্যে তার এফেক্ট পড়ে। সেটা হলো একটা সুস্থ মানসিকতার ছাপ। বাড়ির প্রত্যেকেই সারাদিন বাইরে থাকলেও দিন শেষে ঘরে ফিরে শান্তি পায়। তার নিজের ঘরে নিজের বিছানায় ঘুমিয়ে সারা দিনের ক্লান্তি সে কাটিয়ে ওঠে। বলতে গেলে পুরোটাই রিল্যাক্স ফিল করে। একজন ওয়ার্কিং উম্যান যে বাইরে গিয়ে রেগুলার জব করছে, তাকেও সেই বাড়ি ফিরেই সারাদিনের গল্পটা শেষ করতে হয়। বাড়ি ফিরেই সে সারাদিনের ক্লান্তিটা দূর করে। তো কম বেশি আমরা সবাই নিজের ঘরের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, আর সেই কারণেই বাড়ি বা বাড়ির কাজকে কখনো ছোট করে দেখা উচিত না। সঠিকভাবে সংসারের কাজকর্ম, সংসার সামলানোর দায়িত্বটাও কম দায়িত্ব না। যদিও এই সমস্ত বোঝার মানসিকতা বা ক্ষমতা এক একজনের এক এক রকম থাকে, সবার সমান থাকে না। তো যাই হোক, সারাদিন বাড়ির কাজকর্ম করেও বলতে গেলে ভীষণ পজিটিভ থাকি। তার সাথে অল টাইম হাসি খুশি থাকতে ভালোবাসি। ওই 5 মিনিটও আমি কোনো রকম মুখ ভার করে থাকতে পারি না। তার সবথেকে বড় কারণ হলো আমার পজিটিভ চিন্তাভাবনা। পজিটিভ চিন্তাভাবনা প্রত্যেকটি মানুষের জীবনে প্রয়োজন। আমার মনে হয় যে পারফেক্ট হওয়ার থেকে পজিটিভ থাকাটা ভীষণ জরুরি। আমার কাছে যা আছে আমি তাই নিয়েই ভীষণ খুশি থাকি। তাছাড়া একদিনে একটা সংসার সুখের হয় না, তাতে থাকে অনেক কষ্ট, অনেক ত্যাগ, লড়াই। সবাই সেই গল্পটা বুঝবে না, কারণ সবারই পথ আলাদা। যাই হোক, সেই কারণেই আমরা হোম মেকাররা কখনোই নিজেকে ছোট করে দেখব না। তবে কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়, এতে মানুষ নানান বিষয় অনুমান করেই ক্লান্ত হয়ে পড়বে। যাই হোক, আপনাদের প্রতিটা কমেন্টস আমাকে এতটা মোটিভেট করে কি বলবো। তাই আমার প্রতিটা ফ্রেন্ডসের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কেউ ঘরের কাজকে ছোট করে দেখবেন না। আমরা আছি বলেই একটা সংসার সুখের শান্তির হয়। এদিকে দেখতেই পেলেন যে খাটটাকে ভালো করে মুছে নিয়ে বেড কাভারটা চেঞ্জ করে একটা পরিষ্কার কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিয়েছি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড কাভারেই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। ড্রেসিং টেবিলের ওপরে বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর কিছু কসমেটিক রয়েছে। তো এগুলো খুব একটা অগোছালো ছিল না, কারণ জায়গার জিনিস জায়গা মতো রাখতে পারলে কোনো জায়গায় খুব বেশি অগোছালো হয় না। তবে সমস্ত কিছু সরিয়ে ভালোভাবে রেগুলার পরিষ্কার করা হয় না। আজকে সমস্ত কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার সাথে এখানে সব সময় আমি একটা ইনডোর প্ল্যান্ট রাখি। খুব সাধারণ হলেও এইরকম গোছানো দেখতে কার না ভালো লাগে। এই তো ঘর এখন আমার পুরো পরিষ্কার, তার সাথে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। সোনার ঘরটা গুছিয়ে নিয়ে সব ঘরগুলো ঝাড়মোছ করে আগে ওর খাবারটা তৈরি করছি। ব্রেকফাস্ট খেয়েছে আজকে অনেক সকালে, কলেজে যাবে, টিফিন নেবে না।
তাই বললাম যে গ্রিন মুগ পেস্ট করা রয়েছে, দুটো চিলা করে দিই, এই দুটো খেয়ে তুই চলে যা। তো দেখি একবারই রাজি হয়ে গেল। আর এটা করা বা খাওয়া কোনোটাই ঝামেলা নেই, পেস্ট করা থাকলে 5 মিনিটেই হয়ে যায়। ঘি দিয়ে ছোট ছোট করে দুটো চিলা মতো করে দিলাম, খুব বেশি বড় করে করিনি, তাহলে দেখা যাবে যে খাবে না। তো যাই হোক, সোনা স্নান করে পুরো রেডি, তো চিলা দুটো খেয়েই বেরিয়ে পড়বে। ও কলেজে চলে যাওয়ার পর তারপর আমি রান্নাবান্না শুরু করব। ছেলেমেয়েরা যতই বড় হোক না কেন, স্কুলে কলেজে যাওয়ার সময় আমাদের হাতে যতই কাজ থাকুক, ওই টাইমটা যেন ওদের জন্য বাধা থাকে। বড় হয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে দেওয়ার খুব একটা প্রয়োজন না পড়লেও সব কিছু ঠিকমতো নিল নাকি সেটা মনে করে দেওয়ার দায়িত্বটা আমাদেরই থাকে। এটা ঠিক দায়িত্ব বলবো না, এটা হলো মায়েদের একটা আলাদাই অনুভূতি, যে না সব কিছু ঠিকমতো নিয়ে বেরোলো, তো রাস্তায় যেন কোনো অসুবিধে না হয়। এই তো গেল একটা বিষয়। তো এইরকম কত বিষয় থাকে যেগুলো আমরা আমাদের সংসার আর পরিবারের মানুষগুলোকে ভালোবেসেই করি। তো সেই কারণেই সব কাজ যদি পারফেক্ট হওয়ার জন্য করতাম বা পারফেক্ট হওয়ার জেদ যদি নিজের মধ্যে চেপে যায়, তাহলে কোথাও গিয়ে দেখা যাবে যে ভালোবাসা আর দায়িত্ব একটু হলেও কমে যায়। যাই হোক, এখন সোনা কলেজে চলে গেছে, তারপর হাজবেন্ডও অফিসে বেরোবে, তো ঝটপট করে রান্নাটা করব। চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর পটল পোস্ত করব, তার জন্য পটলগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে নিচ্ছি। গাঁঠি পটল এগুলো সমস্ত কিছু খোসা ছাড়ানোই ছিল, ফ্রিজ থেকে বের করে গাঁঠিগুলোকে সুবিধা মতো কেটে নিয়েছি। গাঁঠি কচু, মান কচু, ওল কচু, এরকম যে কোনো কচু রান্নার আগে আমি সব সময় গরম জলে একটু ভাপিয়ে নিই। গাঁটি কচুটা খুবই ভালো ছিল, তাও ওই যে না ভাপিয়ে নিলে আমার ভালো লাগে না, বিশেষ করে মান কচু যেটাতে গলা কুটকুট করে। যাই হোক, ইলেকট্রিক কেটেলে গরম জল করে এই যে গাঁঠিটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, তারপর আলু দিয়ে গাঁটি কচুর তরকারিটা বসিয়ে দেব। এদিকে পটল পোস্তর জন্য আজকে শিলে মশলা করে নেব। বেশি করে পোস্ত, অল্প সর্ষে আর 1.5 চামচ মতো সাদা তিল দিয়ে মশলাটা করে নিচ্ছি। তার সাথে লঙ্কা, নুন দিয়েছি। সাদা তিল খাওয়াটা ভীষণ উপকার, যে কোনো রান্নায় সর্ষে, পোস্ত আর অল্প একটু তিল দিলে বেশ ভালো লাগে। অল্প মশলা করলে তখন খুব একটা তিল দিই না। আজকে পটল পোস্ত করব, তার জন্য এই যে বেশি করে মশলা দরকার, এর জন্য অল্প একটু তিল দিলাম। খুব বেশি করে তিল দিইনি, তিল বেশি পরিমাণে হয়ে গেলে আবার অনেক সময় তেতো তেতো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে গাঁটি কচুর তরকারিটা হতে হতে এদিকে আমার মশলা বাটা হয়ে যাবে। সব সময় যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে প্রপারভাবে রান্না শুরু করি সেটা কখনোই হয় না। যেদিন খুব বেশি তাড়াহুড়ো থাকে তখন একটুখানি গুছিয়ে নিয়ে একদিকে রান্না হতে থাকে আর বাদবাকি অন্য কাজগুলো করতে থাকি। তো এখন কড়াইতে তরকারিটা বসিয়ে যে মশলাটা করে নিয়েছি। গাঁটি কচুর তরকারিটা আজকে খুবই সিম্পলভাবে করেছি। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে লঙ্কা বাটা আর টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর গাঁটি কচুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়েছি। আর ঝোল ফুটে ওঠার পর ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর এই ভাজা জিরের গুঁড়োতেই গাঁঠির টেস্টটা দারুণ হয়। সব সময় খুব বেশি তেল মশলা দিয়ে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু হালকা পাতলা রান্নাও বেশ ভালো লাগে। ওদিকে ফ্রিজে মাছ আছে, তবে আজকে আর মাছ রান্না করব না, গাঁটি কচুর তরকারি আর পটল পোস্ত করব। হাজব্যান্ড অলরেডি ভাত খেয়ে বেরিয়ে গেছে। দুপুরে হাজব্যান্ড খাবে না, আবার সেই রাতে খাবে, আর সোনাও সেই রাতে খাবে, তাই আজকে আর মাছ রান্না করলাম না। পটল পোস্তটা খুব ভালো করে করব, আর আমার তো এক পটল পোস্ত দিয়েই খাওয়া হয়ে যায়। কড়াইতে বেশি করে তেল দিয়ে আমি চারটে চারটে করে খুব ভালো করে লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। পটল ভাজার পর তেলের কালারটা এতটা কালো হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। তাও পটল ভাজার সময় আমি কোনো রকম হলুদ দিইনি, হলুদ দিলে মনে হয় যে তেলের কালারটা আরও কালো হয়ে যায়। পটল ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে বাটা মশলাটা অ্যাড করেছি। পটল পোস্ততে 5 ফোড়ন দিলে তার গন্ধটা আমার খুব ভালো লাগে। তার মধ্যে হলুদ নুন তো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো।
খুব অল্প করে সর্ষে দিয়েছি, তাই বেশি করে কষালেও কোনো অসুবিধে নেই। অনেকক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। সাথে দিয়েছি অল্প একটু চিনি। এরকম নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো কোনো রকম এক্সট্রা জল দিইনি। মশলার যে বাটিটায় রেখেছিলাম সেটা ধুয়েই অল্প একটু জল দিয়েছি। বেশ বড় বড় কচি কচি পটলের পোস্ত খেতে খুব ভালো লাগে, আর আজকের পটল পোস্তটাও খেতে দুর্দান্ত হয়েছিল, দেখতেও বেশ লোভনীয় হয়েছিল। এখন ঘড়িতে প্রায় ওই 11:30 মতো বাজে। আমার এই যে রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে। বাসন মাজা থেকে রান্নাঘর পরিষ্কার করা সব কাজ কমপ্লিট, শুধু বাকি আছে স্নান আর পুজোটা। তার আগে এই যে হাজবেন্ড নিচেই বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছে, সেটা গুছিয়ে নিচ্ছি। এই যে এতগুলো আপেলের মধ্যে মনে হচ্ছে একটা আপেল একটু খারাপ আছে। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।